জয় রামকৃষ্ণ। কথামৃতের কথা, অমৃত কথা, এই পর্বে আজ আমি আপনাদের কাছে ৩৭তম পর্ব নিয়ে উপস্থিত হলাম। ঠাকুরমা স্বামীজির শ্রীচরণে আপনাদের সকলের কল্যাণ কামনা করি। গতকাল লোডশেডিং হয়ে যাওয়ার জন্য প্রথম খণ্ডের ষষ্ঠ পরিচ্ছেদ অংশটি পুরোটি আপনাদের কাছে পাঠ করে শোনাতে পারিনি। তো প্রথমেই একটু অনুরোধ রাখি, আপনারা আমার যেহেতু সাউন্ড একটু কম হয়, আপনারা একটু হেডফোন দিয়েই শুনবেন, তাতে আপনারা আমি যে কথাগুলি আপনাদের বলতে চাই সেগুলি নিশ্চয়ই আপনাদের কাছে পৌঁছবে। যাই হোক, মাঙ্গলিকরণ দিয়ে আমি শুরু করি আজকের পর্ব। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভির্ণীতম কল্মষাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভুরিদা জনা। ষষ্ঠ পরিচ্ছেদ। প্রথমেই গীতার কর্মযোগের ১৭ নম্বর একটি শ্লোক এখানে মাস্টার মহাশয় উদ্ধৃত করেছেন। যস্তাত্মরতিরেব সদাত্ম তৃপ্তশ্চ মানব আত্মন্যৈব চ সন্তুষ্টস্তস্য কার্যং ন বিদ্যতে। বলা হয়েছে, আত্মা উপলব্ধি হলে আত্মতেই সব কিছু, এই উপলব্ধি যার হবে তার আর কর্তব্য কিছু থাকবে না। অর্থাৎ আত্মদর্শন হলে সেই পূর্ণ, সেই স্রষ্টা এবং এই অংশ অর্থাৎ এই দেহি, যিনি এই শ্লোক পাঠ করছেন, কি যিনি সেই পূর্ণর সঙ্গে মিলিত হতে চাইছেন, তিনি এক হয়ে যান। আত্মা এবং পরমাত্মা এক হয়ে যান। সেই বোধে বোধ হলে আর কর্তব্য থাকে না, কর্তব্য অকর্তব্য কিছুই থাকে না। এই কথা ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকটির মধ্যে দিয়ে বলেছিলেন। তো গতকাল আমি প্রথমের দিকে একটুখানি পড়েছিলাম, সেটি একটু ছোটোই করে দিয়েছি, আমি এই জন্য শেয়ার করিনি। তো আজকে সেটি সংক্ষেপে বলে এগিয়ে যাব। ঈশ্বর লাভের লক্ষণ সপ্তভূমি এবং ব্রহ্মজ্ঞান। শ্রীরামকৃষ্ণ। বেদে ব্রহ্মজ্ঞানের নানা রকম অবস্থা বর্ণনা আছে। জ্ঞান পথ বড় কঠিন পথ। বিষয় বুদ্ধির কামিনী কাঞ্চনে আসক্তির লেশমাত্র থাকলে জ্ঞান হয় না। এ পথ কলিযুগের পক্ষে নয়। প্রথমে ঠাকুর বলেছেন যে জ্ঞান মার্গীয় পথ, নেতি নেতি নেতি, এ বিশ্ব নয়, এ ব্রহ্মাণ্ড নয়, এ সংসার নয়, এ আপনজন কেউ নয়, এমনকি আমার এই দেহ মন এগুলিও আমার নয়। আমি সেই শুদ্ধ সত্য পরমাত্মা, শুদ্ধ বুদ্ধ মুক্ত, শুদ্ধ মুক্ত বুদ্ধ। এই যে বোধ, এইটি হলো বেদান্তের শেষ অনুভূতির কথা। এই অনুভূতি হলে পরে আর কিছু অনুভূতি অবশিষ্ট থাকে না। তো সেইটি সাধারণভাবে গৃহীদের হয় না, কামিনী কাঞ্চনে আসক্ত মানুষজনেরও হয় না। সুন্দর সুন্দর উপমা দিয়ে ঠাকুর বহুস্থলে এসব কথা ব্যাখ্যা করেছেন। তার মধ্যে তিনি প্রায়ই বলতেন যে ঈশ্বর যে ছুঁচের মধ্য দিয়ে অনায়াসে হাতি ঘোড়া গলাতে পারেন, সেই ছুঁচের মধ্যে মানুষ একটি ছোট্ট সুতো গলাতে পারেন না। কারণ ওই সুতোর অর্থাৎ তুলোর যদি একটু রুমা বেরিয়ে থাকে তাহলে সে বাগড়া দেয়, কিছুতেই সুতো আর গলে না। অর্থাৎ যে ঈশ্বর আমাদের করুণা করার জন্য তিনি হাত বাড়িয়ে রয়েছেন আশীর্বাদ করার জন্য, কৃপা করার জন্য যিনি চরণ আমাদের দিকে বাড়িয়ে রেখেছেন, আমরা তাকে কোনোভাবেই গ্রহণ করার জন্য একটু প্রয়াসী হই না, অর্থাৎ এক পা এগিয়ে যাই না। আমরা এক পা এগোলে তিনি তো ১০০ পা এগিয়ে আসবেন, তিনি আমাদের ধরা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন। তো সেই জায়গায়
ঠাকুর বলছেন আমরা এগোতে পারি না কেন? নয় বিষয় বুদ্ধির লেশ, ভোগের একটু বাসনা, কামিনী কাঞ্চনের প্রতি অত্যন্ত অনুরাগ, টাকা বিপরীত লিঙ্গের প্রতি অনুরাগ, এগুলিকে ভোগ্যবস্তু ভোগ্য সামগ্রী হিসেবে ধরা। কিন্তু এগুলি ঈশ্বর সেবার অঙ্গ করে নিতে পারলে তাহলে কাম হয়ে যাবে রাম, এবং সব কিছু সম্পদ হয়ে যাবে ঈশ্বরের পূজার সামগ্রী। অত্যন্ত মনজ্ঞ হয়ে উঠবে এই জীবন। এই জীবন আর বোঝা বলে মনে হবে না, এবং মৃত্যুর পরপারে যাওয়ার জন্য যে কৃপা শেষ মুহূর্তে প্রয়োজন, তার জন্য হাহুতাশ করতে হবে না, তিনি সে কৃপা করবেনই করবেন। এই বিশ্বাস আমাদের হওয়া ভীষণ বাঞ্ছনীয়, এবং এইরকমই একটি বিশ্বাস আমাদের প্রয়োজন। তাছাড়া এখান থেকে মুক্ত হওয়ার কোনো উপায় নেই। তাই জ্ঞানমার্গ সব কিছুর মধ্যে আমি থাকবো, নির্লিপ্ত হয়ে নির্বাসনা হয়ে থাকতে হবে। মায়ের কথা, নির্বাসনা হলেই মুক্তি, নির্লিপ্ত হতে পারলেই মুক্তি। তো সে বড় কঠিন সাধনা। তো সেক্ষেত্রে কলিযুগের জন্য এটি নয়, কারণ কলিযুগে মানুষের আয়ু কমে গিয়েছে, শারীরিক সক্ষমতা কমে গিয়েছে, হাজার হাজার বছর ধরে বেঁচেও কেউ থাকবে না, এবং দীর্ঘ সময় যতক্ষণ না ঈশ্বর পাচ্ছেন সেই প্রতীক্ষায় তিনি সাধনা করে যাবেন নিরলসভাবে, সেই অবকাশও আর কারণ নেই। তো সেই জন্য তাহলে কি না কৃপা, এই জন্য প্রয়োজন ভক্তি। সেই কথাই আমরা কলিযুগের আসল আমাদের চাবিকাঠি ঈশ্বর লাভের, যে কথা ভগবান শ্রী চৈতন্যদেব বলেছেন, যে কথা ভগবান শ্রী রামকৃষ্ণদেব আমাদের কাছে রেখে গেছেন। এই প্রসঙ্গে বেদের সপ্ত ভূমির কথা রয়েছে, সেভেন প্লেন্স। কি কি সেই সাতটি ভূমি? এই সম্বন্ধে বেদে সপ্তভূমির কথা আছে। এই সাত ভূমি মনের স্থান। যখন সংসারে মন থাকে তখন লিঙ্গ, গুহ্য, নাভি মনের বাসস্থান। মনের তখন ঊর্ধ্বদৃষ্টি থাকে না, কেবল কামিনী কাঞ্চনে মন থাকে। মনের চতুর্থ ভূমি হৃদয়। এই তখন প্রথম চৈতন্য হয়েছে, আর চারিদিকে জ্যোতি দর্শন হয়। তখন সেই ব্যক্তি ঐশ্বরিক জ্যোতি দেখে অবাক হয়ে বলে একই একই। তখন আর নিচের দিকে সংসারের দিকে মন যায় না। তো এই যে সাতটি ভূমি আমরা জানি, এই সব চক্রের কথা জানি আমরা, এই কুণ্ডকুণ্ডলিনী, নাভিতে একটি চক্র, বায়ু এবং মাঝখানে একটি চক্র, নাভিতে একটি চক্র, বুকের মধ্যে একটি চক্র, কণ্ঠে একটি চক্র, এবং এই ভ্রু মধ্যে একটি চক্র, এবং মাথার ওপরে সহস্রদল, যেখানে গেলে সমাধিস্থ হওয়া যায়, সেটি একটি চক্র। এই সাতটি চক্রের কথা যারা যোগতত্ত্ব নিয়ে থাকেন, সাধন মার্গে কিছু অনুপ্রবেশ করেছেন, তারা সবাই জানেন। এগুলি ফিজিক্যালি দেখা যায় না, এগুলি অনুভব করা যায়। তো আমরা এই পুজোর সময় এই যে জং রং লং বং এসব বলি, এগুলি এই সাতটি তত্ত্বর সঙ্গে যুক্ত। যেমন আমরা যখনই এই একেবারে নিচ থেকে স্টার্ট করতে হয়, যেখানে কুলকুণ্ডলিনী মা সুপ্ত অবস্থা রয়েছেন, ঘুমিয়ে রয়েছেন, একটি সাপ কণাটিকে মুজড়ে তিনি শুয়ে রয়েছেন, তাকে জাগাতে হয়, ওইখানে লং দিয়ে তপস্যা করতে হয়। এই নাভিতে এলে আমাদের দীপ্ত রক্তিম ও সূর্য দর্শন করতে হয় তপস্যার সময়। তো সেখানে আমরা রং মন্ত্র জপ করি। এরপরে আসে অবশ্যই এগুলি সমস্ত, এই যে আমাদের স্পাইনাল কর্ড রয়েছে, অশেরুকার মাঝে মাঝে যে জায়গাগুলি রয়েছে, সেইখানে জবাব ঠিক বিপরীত দিকে দিকে, নাভের বিপরীত দিকে। বুকে যখন আসবে তখন অনাহত চক্র বিপরীত দিকে। বুকের মধ্যে যোগীরা জং মন্ত্র জপ করেন, কণ্ঠে সুদৃশ্য চিরযুবা হুম মন্ত্র জপ করতে হয়, এবং ভ্রু মধ্যে ঠম, এবং ঠিক তার বিপরীত দিকে খম, এবং
সহস্র দলের কোনো মন্ত্র নেই, সেখানে মন তুললে, মন নাবিয়ে এনে আবার নিচে আসতে হয়, তবেই পৃথিবীতে থাকা যায়। আর ওইখানে মন যার স্থায়ী হয়, তার জীবন থেকে তিনি বিচ্ছিন্ন হতে পারেন, তিনি সমাধিস্থ হন। অত্যন্ত গভীর কথা এগুলি। ধীরে 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 এগোতে এগোতে এই জায়গাগুলিকে ছুঁয়ে যাওয়া যায়। তো যাই হোক, সেই কথা এখানে ঠাকুর বলেছেন। তো সেই সপ্তভূমির আমরা সাধারণত রামকৃষ্ণ মঠ মিশনের কৃপাপ্রাপ্ত যারা যারা মন্ত্র দীক্ষা পেয়েছেন, তারা সবাই এই হৃদয়ে, ঠাকুর বলেছেন টঙ্কা মারা যায় না, এই হৃদয়ে আমরা অষ্টদল পদ্ম এবং তার রক্তপদ্ম, লাল পদ্ম একটি আমরা বর্ণনা করি, 8টি পাপড়ি বিশিষ্ট রক্তপদ্ম, যেখানে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অধিষ্ঠান অর্থাৎ ইষ্টের বসার জায়গা। আর সহস্র দল, হাজার দল বিশিষ্ট যে পদ্ম, সেখানে গুরুর স্থান। অবশ্যই এই যে গুরুকে আমরা, আমাদের মানুষ গুরুকে যে আমরা যেখান থেকে মন্ত্র পাই, তাকে সেই তিনি সচ্চিদানন্দ ব্রহ্ম, সেই পূর্ণ ব্রহ্ম, এই কথা ভাবতে 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 এবং সমস্ত সমালোচনা, সমস্ত ঘৃণা, সমস্ত মানে নেগেটিভ দিকগুলিকে আস্তে 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 করে যদি বাইপাস করতে পারি, তাহলে এই মানুষগুলিকেও একসময় সেই সচ্চিদানন্দের অংশ হিসেবে আমরা বুঝতে পারবো এবং তিনি কৃপা করবেন। তিনি স্পাইনাল কর্ড দিয়ে আমাদের বুকের যে পেছন দিকে, যেখানে আমরা জং মন্ত্র জপ করা হয়, সেখানে মিলিত হন। এই গুরু এবং ইষ্ট যখন মিলিত হন, তখন যিনি ধ্যান করছেন, ধেয় এবং ধ্যেয় সবাই এক হন। এই 3 এক হলেই তাকে আমরা বলি ঈশ্বর লাভ করা, এবং যেটি আমাদের ইচ্ছা, রামকৃষ্ণময় হওয়া। যাই হোক, অনেক গভীর কথা। তো এইটি হলো সাধনার মূল কথা, এবং এটি সাধন পথে এগোবার আসল পথ। তো জ্যোতি দর্শনের কথা বলেছেন, চৈতন্য হয়েছে, তার চারিদিকে জ্যোতি দর্শন হবে। হৃদয়ে যখন মন আসবে, তখন সে ব্যক্তি ঐশ্বরিক জ্যোতি দেখে অবাক হয়ে যায় এবং খুব চান ফিল করে, একই। তখন আর নিচের দিকে তার মন যায় না, সংসারে আর মন যায় না। মনের পঞ্চভূমি হলো কণ্ঠ। মন যার কণ্ঠে উঠেছে, তার অবিদ্যা অজ্ঞান সব গিয়েছে। ঈশ্বরীয় কথা বই, অন্য কোনো কথা শুনতে বা বলতে আর ভালো লাগে না। যদি কেউ অন্য কথা বলে, সেখান থেকে উঠে যায়। এবার মনের ষষ্ঠ ভূমি হলো কপাল। মন সেখানে গেলেই অহর্নিশ ঈশ্বরীয় রূপ দর্শন হয়। তখন একটি আমি থাকে, সে ব্যক্তি সেই নিরূপম রূপ দর্শন করে, উন্মত্ত হয়, সেই রূপকে স্পর্শ আর আলিঙ্গন করতে যায়, কিন্তু পারে না। যেমন লণ্ঠনের ভিতর আলো আছে, মনে হয় এই আলো ছুঁলাম, কিন্তু কাঁচ ব্যবধান আছে বলে ছুঁতে পারা যায় না। এই রূপ দর্শন হয়। কেউ এখানে যে সূর্য নিয়ে তপস্যা হয়, সূর্য তো জাগতিক অর্থে দৃশ্যমান যত দেবতা রয়েছেন, অগ্নি, জল, চন্দ্র, সূর্য, তার মধ্যে উনি শব্দার্থে বড়। তো এই সূর্য নাভিপদ্মে রক্তিম আভাযুক্ত, হৃদপদ্মে নীলাভ, এবং এই আজ্ঞাচক্রে সূর্য শ্বেতবর্ণ। তো এই জ্যোতি দর্শনের এইগুলি হচ্ছে, যারা ভাগ্যবান হন তারা এইগুলো আস্তে আস্তে করে সব দর্শন করবেন, এবং সাধক যেমন চাইবে তেমনই তার দর্শন হয়, এবং সে শক্তি তিনি বা ঊর্জা তিনি অর্জন করেন, এবং সাধন পথে আস্তে 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 করে সেই পরম ধাম সমাধি তত্ত্বের দিকে তিনি এগোতে শুরু করেন। তো রূপ দর্শন হয়, তখন ওই একটু আমি থাকে, সে ব্যক্তি সেই নিরূপম রূপ দর্শন করে, উন্মত্ত হয়ে সেই রূপকে স্পর্শ করে আলিঙ্গন করতে চায়, কিন্তু আর পারে না। যেমন লণ্ঠনের ভিতরে আলো, কাঁচ আড়াল করে রেখেছে। শিরোদেশে অর্থাৎ সপ্তভূমি, সেখানে মন গেলে সমাধি হয়, এবং ব্রহ্মজ্ঞানীর
ব্রহ্মীর প্রত্যক্ষ দর্শন হয়, কিন্তু সে অবস্থায় শরীর অধিক দিন আর থাকে না, সর্বদা বেহুঁশ, কিছু খেতে পারে না, মুখে দুধ দিলে গড়িয়ে যায়। এই ভূমিতে 21 দিনে মৃত্যু হয়, অর্থাৎ সমাধি লাভ করার পর 21 দিনে মৃত্যু হয়। এবার ভগবান শ্রী রামকৃষ্ণদেবের মতো আধারগুলি আলাদা। তারা মায়ের কাছ থেকে চেয়ে নিয়েছিলেন বর, যে আমি সমাধি হলেও যেন আমি ফিরে আসতে পারি, মানুষের কল্যাণ করতে পারি, এবং আবার যখনই প্রয়োজন হবে আমি তখন যেন সমাধি লোকে ফিরে যেতে পারি। এবং মা তাকে, মা ভবতারিণী তার সে আশা পূরণ করেছিলেন। এই জন্য ঠাকুর মুহুর দিনে বহুবার সমাধিস্থ হতেন, আবার তিনি ফিরে এসেছেন। তাকে নিয়ে কোনোদিন তার ক্ষেত্রে এই যে জেনারেল ফর্মুলা তা খাটে না। এটা সাধারণ ভক্ত, সাধারণ সাধকদের জন্য। এই ব্রহ্মজ্ঞানীর অবস্থা তোমাদের ভক্তিপথ খুব ভালো আর সহজ। এখানে একটি কথা, এই ভক্তিপথ ভালো আর সহজ, আবার এই ভক্তিপথে দিতে ঈশ্বর সবথেকে বেশি কার্পণ্য বোধ করেন। কারণ ভক্তের চোখের জল ঈশ্বর সহ্য করতে পারেন না। কোনো বাবা মা সন্তানের কান্না কি আর অহর্নিশি শুনতে পারেন? অনেকক্ষণ দীর্ঘ সময় ধরে সন্তান কাঁদছে দেখলে বাবা মার যত বড়ই পাষাণ হন না কেন তার অন্তর বলে যায়, তিনি কোলে তুলে নেবেন। তো এইগুলি হচ্ছে আমাদের বোঝার ব্যাপার। তো সেই জায়গায় ভক্তি দিলে ঈশ্বরকে বাঁধা থাকতে হয় ভক্তের কাছে। সমাধি হলো কর্মত্যাগ, পূর্ব কথা, ঠাকুরের তর্পণাদি কর্মত্যাগ। আমায় একজন বলেছিল, মহাশয় আমাকে সমাধিটা শিখিয়ে দিতে পারেন? সকলের হাস্য। সমাধি হলেই সব কর্ম ত্যাগ হয়ে যায়, পূজা জপাদি কর্ম, বিষয় কর্ম সব ত্যাগ হয়। প্রথমে কর্মের বড় হইচই থাকে, যত ঈশ্বরের দিকে এগোবে ততই কর্মের আড়ম্বর কমে যায়, এমনকি তার নাম গুণগান পর্যন্ত বন্ধ হয়ে যায়। শিবনাথ কি বলছেন, শিবনাথ শাস্ত্রী, যতক্ষণ তুমি সভায় আসনি তোমার নাম গুণকথা অনেক হয়েছে। যতক্ষণ তুমি সবাই আসনি তোমার কথা অনেক হয়েছে, গুণকথাও হয়েছে। যাই তুমি এসে পড়েছ অমনি সেসব কথা বন্ধ হয়ে গেল। তখন তোমার দর্শনেই সবাই আনন্দ পায়। তখন লোকে বলে, এই যে শিবনাথ বাবু এসেছেন, তোমার বিষয়ে অন্য সব কথা বন্ধ হয়ে যায়। আমার এই অবস্থার পর গঙ্গা জলে তর্পণ করতে গিয়ে দেখি যে হাতের আঙুলের ভিতর দিয়ে জল সব গলে পড়ে যাচ্ছে। তখন হলধারীকে কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করলাম, দাদা এ কি হলো? হলধারী বললে, একে গলিত হস্ত বলে। ঈশ্বর দর্শনের পর তর্পণাদি কর্ম থাকে না। দেখুন, ঈশ্বর দর্শন হয়ে গেলে ঈশ্বর লাভের জন্য যেসব প্রয়াসগুলি, নিত্যকর্ম, সেবা, পূজা, তর্পণ, এসব আর থাকছে না, আস্তে আস্তে চলে যাচ্ছে, কারণ করা যাচ্ছে না। জল দিয়ে যে অর্ঘ্য তর্পণ বিধি, সে আর করা যাচ্ছে না, হাত আঙুল সব ফাঁকা হয়ে যাচ্ছে, জল গলে পড়ে যাচ্ছে। যাকে পুজো করে 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 দর্শনের জন্য উদ্গ্রীব হয়ে সাধকের জীবন কাটে, তাকে যখন দর্শন হয়ে যায় তখন আর মন্ত্র পাঠ করে করে কি আর পুজো করবেন? আর করতে মন চাইবে না। সংকীর্তনী প্রথম বলে, নিতাই আমার মাতা হাতি, নিতাই আমার মাতা হাতি, নিতাই আমার মাতা হাতি। ভাব গাঢ় হলে শুধু বলে হাতি হাতি, তারপর কেবল হাতি এই কথাটাই মুখে থাকে। শেষে হা বলতে বলতে ভাব সমাধি। তখন সে ব্যক্তি এতক্ষণ কীর্তন করছিল, সে তখন চুপ হয়ে যায়, অর্থাৎ তার যা দর্শন হার হয়ে গিয়েছে, আর মুখ দিয়ে কিছু কথা বেরোবে না। ওই ঠাকুর একটি সুন্দর মজার কথা বলেন, বলেছেন বহু ছত্রে ছত্রে আছে কথামৃতি, কি না, যার ঈশ্বর দর্শন হয়েছে, যিনি ব্রহ্মজ্ঞানী হয়েছেন, তিনি ব্রহ্মজ্ঞান, ব্রহ্মের কথা ব্যাখ্যা করতে পারবেন না। তাই তিনি বলেছেন যে সমস্ত কিছু আলোনি হয়েছে, কেবল ব্রহ্ম আলোনি হয়, ব্রহ্ম আলোনি হয়েছে, অর্থাৎ ব্রহ্মর কথা কেউ আজ পর্যন্ত মুখে ব্যাখ্যা করতে পারেনি। ব্রহ্ম যে কি স্বাদ, কি টেস্ট, তা কেউ বর্ণনা করতে পারেনি। কেউ বলছে মিঠে, কেউ বলছে তিতে, কেউ বলছে ঝাল, কেউ বলছে টক, আসলে তিনি সবই তো পারেন না, সেই কথা।
যেমন ব্রাহ্মণ ভোজনে প্রথমে খুব হইচই, যখন সকলে পাতা সম্মুখে করে বসলে তখন অনেকে হইচই কমে গেল, কেবল লুচি আনো শব্দ থাকে। তারপর যখন লুচি তরকারি খেতে আরম্ভ করে তখন 12 আনা শব্দ কমে গেছে। যখন দই এলো তখন সুপ শব্দ নাই, বলতেও কিছু নেই, বললেই হয়, শব্দ কিছু নেই। খাবার পর নিদ্রা, তখন সব চুপ। অর্থাৎ যে যতটা এগোচ্ছে ততটা চুপ করে যাচ্ছে, অর্থাৎ কলসি যত পূর্ণ হচ্ছে তার বকবকানি তত কমে যাচ্ছে, কারণ তিনি পূর্ণ হচ্ছে, পূর্ণত্ব স্বাদ আস্বাদন করছে, যেটি কেবল অন্তর দিয়ে উপলব্ধি করা যায়, যা ভাষা দিয়ে প্রকাশ করা যায় না। তাই বলছি, প্রথম কর্মের খুব হইচই থাকে, ঈশ্বরের পথে যত এগোবে তত কর্ম কমবে, শেষে কর্মত্যাগ আর সমাধি, সপ্তলোকে মন গিয়ে ঠাঁই পাবে। গৃহস্থের বউ অন্তঃসত্ত্বা হলে শাশুড়ি কর্ম কমিয়ে দেয়, 10 মাসে কর্ম প্রায় করতে হয় না। ছেলে হলে একেবারে কর্মত্যাগ, মা ছেলেটি নিয়ে কেবল নাড়াচড়া করে, ঘরকন্যার কাজ শাশুড়ি ননদ যা এরা সব করে। অর্থাৎ ব্রহ্মজ্ঞ পুরুষ যে কর্ম, সে কর্ম ঈশ্বর অন্যভাবে করিয়ে দেন, অন্য কাউকে করিয়ে দেন, তার সমস্ত নিত্য কর্ম টর্ম সব চলে যায়, এ কথাটি কি, কিন্তু তার কর্ম অন্য লোককে করিয়ে দেন। অবতারাদির শরীর সমাধির পর লোকশিক্ষার জন্য, সমাধিস্থ হওয়ার পর প্রায় শরীর থাকে না, কারো লোকশিক্ষার জন্য শরীর থাকে, যেমন নারদাদির, নারদ, সনকাদি, সনদ ঋষি, ইনারা, অশ্বিনী কুমার দয়, আর চৈতন্য দেবের মতো অবতারদের কূপ খোঁড়া হয়ে গেলে কেহ ঝুড়ি কোদাল বিদায় করে দেয়, কেউ রেখে দেয়, ভাবে যদি পাড়ার কারুর কোনো দরকারে লাগে। এরূপ মহাপুরুষ জীবের দুঃখে কাতর, এরা স্বার্থপর নয় যে আপনাদের জ্ঞান হলেই হলো, স্বার্থপর লোকের কথা তো জানো। এখানে মত বললে সে মুদবে না, পাছে তোমার উপকার হয়। সকলের হাস্য। 1 পয়সা সন্দেশ দোকান থেকে আনতে দিলে চুষে এনে দেয়, সকলের হাস্য। কিন্তু শক্তি বিশেষ, সামান্য আধার লোক শিক্ষা দিতে ভয় করে, হাতে কাঠ নিজে একরকম করে ভেসে যায়, কিন্তু একটা পাখি এসে বসলে ডুবে যায়। কিন্তু নারদাদি বাহাদুরি কাঠ, এ কাঠ নিজেও ভেসে যায়, আবার উপরে কত মানুষ গরু হাতি পর্যন্ত নিয়ে যেতে পারে। তো এইটি ছিল আজকে আমাদের পাঠ। শেষের যে অংশগুলি রইল তার মধ্যে রয়েছে চৈতন্যদেব, নারদ ঋষি, এনারা ব্রহ্মজ্ঞান লাভ করার পরেও মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, লোকজনকে শিক্ষা দেওয়ার জন্য, ঠাকুরের সুন্দর মিষ্টি কথা লোক শিক্ষার জন্য তারা থাকতেন পৃথিবীতে। যেমন কূপ খোঁড়া হয়ে গেল, যা দিয়ে ব্যবহার করা হবে সেসব যন্ত্রপাতি আর প্রয়োজন নেই বলে অনেকে ফেলে দেন, কিন্তু অনেকে রাখেন যদি অন্য কোনো কাজে লাগে। অর্থাৎ ব্রহ্মজ্ঞানে যেভাবে তিনি ব্রহ্মজ্ঞান অর্জন করলেন, সেই সাধন পদ্ধতি যদি অন্য কেউ ফলো করে ঈশ্বর লাভ করতে পারে, তাহলে তার পৃথিবীতে থাকা সার্থক। এই জন্য তারা কেউ থাকেন। এইবার একটা স্বার্থপর মানুষের উদাহরণ দিতে গিয়ে ঠাকুর বলছেন, কোন মানুষকে যদি বলা হয় যে এখানে প্রসাদ কর, সে করবে না, কারণ পাশে লোকের উপকার হয়ে যায়। স্বার্থপর লোকেরা প্রসাদটা পর্যন্ত মলমূত্র ত্যাগ করে তার নিজের স্বার্থে সে এমনভাবে কিছু করবে যাতে করে সেখান থেকে তার ফিডব্যাক কিছু আসে, সেটা যাত্রাতত্র করবে না, যাতে যদি কারো উপকার হয়ে যাও, আর উপকার হবে না ভাবলে সেখানে সে তাতে কিছু করবে। স্বার্থপর লোকেদের এমনই স্বার্থ বুদ্ধি অনেকের থাকে। ঠাকুর একটি সুন্দর উদাহরণ দিয়ে দিয়েছে। এবং যারা অত্যন্ত খুব বেশি গ্রাহী হয়, তারা কি করেন, তাদেরকে কোনো বাজার হাট করতে গেলে যেসব সদা করেন সেই বস্তু স্বাদ তারা টেস্ট নিতে আসেন। ঠাকুর বলছেন, চকলেট সন্দেশ সন্দেশ আনতে দিলে সন্দেশ চুষে নিয়ে এসে দেবে, অর্থাৎ সন্দেশ খেয়ে কমিয়ে দেবে, অদ্ভুত ধরনের। তো কি অবজারভেশন ঠাকুরের, কি সুন্দর এগুলি চিরকালই ছিল। আজ থেকে তিনি প্রায় 150-200 বছর আগে এসব দেখেছেন, বলেছেন ভক্তদের, মাস্টারমশাই সেগুলি উপলব্ধ করেছে, আজও আছে। এইবার
গুরুর পর্যায়ে, লোকশিক্ষা দেওয়ার পর্যায়ে তিনি এসে একটা সুন্দর উপমা দিয়েছেন, যেটি হচ্ছে যে একটা হাতে কাঠ, মানে রোগা জিরজিরে কাঠ, জল পেয়ে পেয়ে ভারী হয়ে গিয়েছে, তাতে যদি একটা খড়কুটো উঠে পড়ে সে ডুবে যাবে, অর্থাৎ সে কারো বোঝা বইতে পারবে না, কোনো রকম করে নিজের বোঝা টেনে চলেছে। আর যিনি হাজারমণি কাঠ, বাহাদুরি কাঠ, বিরাট কাঠ, তাতে পাখি, পোকা, মানুষ, গরু, ছাগল সব চলে যাচ্ছে, সে সবাই বোঝা নিয়ে যেতে পারে। আমাদের পরম সৌভাগ্য, আমরা যার কথা আলোচনা করছি ভগবান শ্রীরামকৃষ্ণদেব, তিনি আমাদের কাছে সেই বাহাদুরি কাঠ। তো সেই বাহাদুরকে আমরা আজকে বিনম্র প্রণাম এবং শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই। তিনি কৃপা করে আমাদের অন্তরে শুদ্ধা ভক্তিহীন, ভক্তি লাভ ছাড়া তো কোনো উপায় নেই, আমাদের পক্ষে জ্ঞান মার্গ প্রশস্ত নয়। ওম নিরঞ্জনম নিত্যম, ওম নিরঞ্জনম নিত্য অনন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিত্যম তম রামকৃষ্ণম শিরসা নমঃ। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি মহারাজ, ভক্ত ভগবান ভাগবত, জয় শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। আপনাদের সকলে ভালো থাকবেন, ভগবান আপনাদের কল্যাণ করুন। জয় রামকৃষ্ণ।